প্রচন্ড শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। টার্গেট হতে পারে বাংলা। দীর্ঘ তাপপ্রবাহের পর প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে এবার আবার ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 4 থেকে 5 দিন সমস্ত জেলাতেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। শনিবারের মধ্যে 3 থেকে 4-5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম এবং অস্বস্তি দুই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ফের 40 ডিগ্রি ওপরে উঠতে পারে তাপমাত্রার পারদ। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের ত্রুকুটি। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে চলেছে রেমাল। নামকরণটি করেছে ওমান। মৌসুম ভবন সূত্রে খবর, মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে 24 মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 25 থেকে 27 মের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শহর কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত তিলোত্তমাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। কমপক্ষে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা। এদিকে মাসের শেষ দিকে রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা নাড়াচাড়া দিচ্ছে। 2009 সালের 25 মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে অনেক তছনছ চালিয়েছিল। 2020 সালেও মে মাসের 20 তারিখে অতি তীব্র ঘূর্ণিঝড় উমপুন আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ উপকূলে। পরের বছর এই সময়ে পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। এবারও মে মাসের শেষ লগ্নে ভোট পর্ব চলার মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের চিন্তার মধ্যে রেখেছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপাতত তেমন কোনো সংকেত আসেনি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার বা তার পর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার ব্যাপারে তারা নির্দিষ্ট কিছু বলতে পারবে। তো বন্ধুরা, এই ছিল এখনকার লেটেস্ট আবহাওয়ার